হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আনিকা এবং আপনারা দেখছেন আনিকা আনপ্লাগড। আজকে আমার ডে অফ, মনে হলো যে একটা নতুন ভিডিও বানিয়ে ফেলি। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, আপনারা হয়তো এখান থেকে আকাশ দেখতে পাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে ইউকেতে এরকম একটা ওয়েদার কিন্তু অনেক রেয়ার। তো মনে হলো যে না, আজকে যেহেতু মনটা একটু ভালো আছে তো একটা নতুন ভিডিও বানিয়ে ফেলি। অনেকগুলো টপিক আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তো মনে হলো যে ইমিগ্রেশন নিয়ে কথা বলা দরকার। বিকজ আমার অনেক ছোট ভাই বোনদের ভিসা হয়েছে এবং তারা জিজ্ঞেস করে যে আপু, কাস ইন্টারভিউ দিলাম, ইউকেভিয়া ইন্টারভিউ দিলাম, সো হোয়াটস দ্য নেক্সট স্টেপ। তো এখন আপনাদের সুটকেসে কী কী ভরে আনতে হবে এটা নিয়ে হয়তো আমি অন্য কোনো একদিন ভিডিও বানাবো। বাট ইমিগ্রেশনে আপনাদেরকে কি কি ধরনের কোয়েশ্চেন করতে পারে এবং আপনারা সহজেই এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে কিভাবে ইমিগ্রেশনটা ক্রস করবেন সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলবো। সো দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। লন্ডনের ট্রেনে একটা কথা কিন্তু অনেক বেশি শোনা যায়, একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সিট সিট সর্টেড। এটার মানে কি? আপনাদের আশেপাশে কোনো ক্রাইম হচ্ছে, আপনাদের আনকমফোর্টেবল লাগছে, সিট এটাকে দেখেন। সিট আশেপাশে কোনো স্টাফ মেম্বার আছে, তাদের কাছে যে এটাকে শেয়ার করেন। অ্যান্ড সর্টেড সর্বোপরি এটাকে সলিউশন করেন, মিন্স সর্ট করেন। এই সেম রুলটাই কিন্তু ইমিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আপনাদেরকে দেখতে হবে, বলতে হবে এবং সমাধান করতে হবে। আমার এই ভিডিওটা তাদের জন্য যাদের এবার প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফ্লাইট, এর আগে কোনো বিদেশে যাননি, কোনো দেশে ট্রাভেল করেনি, ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে তেমন একটা পরিচিত না, আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে মাইন্ডটা সেট করে নেন যে আই হ্যাভ টু রিচ মাই ডেস্টিনেশন। আমি এখন আপসেট আছি, আমার ফ্যামিলিকে আমাকে ছেড়ে যেতে হচ্ছে, অনেকদিন তাদের সাথে দেখা হবে না, অল অফ দ্যাট আর ওকে, বাট ইউ হ্যাভ টু রিচ ইউর ডেস্টিনেশন। যতই আপসেট থাকুন না কেন, আপনারা চোখ কান অবশ্যই খোলা রাখবেন। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়, এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে আপনাদের যখন লাগেজ দিয়ে দেওয়া হবে, সব কিছু আপনারা ওয়েট করছেন, কোনো ধরনের কোনো আপনাদের যদি দরকার হয়ে থাকে, একজন বাঙালি দেখে বা একজন ব্রাউন স্কিন পার্সন দেখে আমি চলে গেলাম যে ভাই আমার এটা দরকার, আমাকে হেল্প করেন, ডোন্ট ডু দিস। বাংলাদেশের এয়ারপোর্ট বলেন, ইউকের এয়ারপোর্ট বলেন, দেশের যে কোনো এয়ারপোর্ট বলেন, ফার্স্ট অফ অল গো টক টু আ স্টাফ মেম্বার। স্টাফ মেম্বারে কিন্তু ইউনিফর্ম পরে থাকে এবং এরকম একজন স্টাফ মেম্বারদের কাছে আপনি হেল্প চান, 100 বার হেল্প চান। একবারের জায়গায় 100 বার 100টা কোয়েশ্চেন করেন, বাট স্টাফ মেম্বারদের কাছে করেন। আমি হারিয়ে গিয়েছি, আমার টার্মিনাল আমি খুঁজে পাচ্ছি না, এই প্লেনটা কি লন্ডনে যাচ্ছে, এই যাবতীয় কোয়েশ্চেনগুলো অবশ্যই স্টাফ মেম্বারদের কাছে করেন। এবং আপনার যে ডেজিগনেটেড যে এয়ারলাইন, সেই এয়ারলাইনের কিন্তু স্টাফ মেম্বাররা ওই এয়ারলাইনের লোগো সহজে ইউনিফর্ম পরে থাকে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কাতার এয়ারওয়েজে যে লাল কালারের, যে এখন মনে হয় পার্পল, আই এম নট শিওর, ইউনিফর্ম পরে থাকে, তাদের কাছে যে আপনি জিজ্ঞেস করেন স্ট্রেট। কোনো কিছু আপনার পাশের মানুষের কাছে শোনার কোনো দরকার নেই, কোনো খাতিরের দরকার নেই। ভাই আপনি কোথায় যাচ্ছেন? লন্ডনে। আমিও এখানে যাচ্ছি, চলেন আমরা একসাথে থাকি বা একসাথে। ডোন্ট ডু দ্যাট। এই জন্য কিন্তু মানুষরা অনেক ধরনের বিপদে পড়ে। বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই হাতে কিছু বাংলাদেশি কারেন্সি রাখবেন। এই টাকাটা আপনার অনেক দরকার হতে পারে। কোন কোন ক্ষেত্রে? আমাদের একটা অভ্যাস আছে যে ফ্লাইট ছাড়ার 10 ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে যে বসে থাকি, কথা শুনে না ফ্যামিলি মেম্বাররা বলে যে দেরি হয়ে যাবে, সো গো অ্যান্ড সিট দেয়ার অ্যান্ড ওয়েট। 3-4 ঘন্টা আগে পৌঁছানো ইজ অ্যাবসোলুটলি ওকে, এত আগে আপনাদের যেতে হবে না। ইন কেস আপনারা যদি চলেও যান, তাহলে এই টাকাটা ইউজ করে কিন্তু অ্যাটলিস্ট একটা কফি খেতে পারবেন, অ্যাটলিস্ট একটা স্ন্যাক খেতে পারবেন। বিকজ আপনাদের তখন কিন্তু টায়ার্ড লাগতে পারে, ঘুম চলে আসতে পারে। সো হাতে এই বাংলাদেশি কারেন্সিটা রাখা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্লাস আপনি যখন লন্ডন থেকে, ইউকে থেকে যখন আপনি ফেরত যাবেন, তখন কিন্তু এয়ারপোর্টে আবার পৌঁছে কিন্তু দেশে আপনার দরকার হতে পারে।
একটা উবার বুক কর লাগতে পারে, অথবা একটা সিএনজি বুক করা লাগতে পারে, ইউ নেভার নো। সো হাতে অবশ্যই বাংলাদেশি কারেন্সিটা রাখবেন। ফাইল 2টা বানান, সব সময় এই ফাইল 2টা আপনার ব্যাকপ্যাকে রাখুন। আপনার ল্যাপটপ, আপনার হেডসেট, আপনার পোর্টেবল চার্জার, হোয়াটএভার ইউ নিড কিপ, বাট এই ফাইল 2টা নট ইন ইয়োর হ্যান্ড লাগেজ, ইন ইয়োর ব্যাকপ্যাক। আপনার সাথে যে ব্যাকপ্যাকটা থাকবে, মেয়েদের ক্ষেত্রে আপনাদের সাথে যদি একটা হ্যান্ড ব্যাগ থাকে সেখানে রাখুন। কেবিনের যে ছোট লাগেজ সেখানে রাখবেন না। এই দুটার মধ্যে আপনারা কি রাখবেন? ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট, ট্রান্সপারেন্ট দেখা যায় 2 দিক থেকে, এরকম ফাইল আপনারা নেন, এবং এই ট্রান্সপারেন্ট ফাইলের আপনার কাস্ট লেটারটা যেটা আছে অপোজিটে, কাস্ট লেটারটা এমনভাবে রাখুন যেন আপনাদের ফাইল খুলে বের করতে না হয়, যেন ইউ ক্যান জাস্ট শো দিস, এই যে আমার কাস্ট লেটার এইটা, রাইট? এবং অপর দিকে পাসপোর্টটা রাখুন যেন আপনাদের ইজি অ্যাক্সেসিবল হয় জিনিসটা। আরেকটা ফাইলে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, আপনাদের অফার লেটার, আপনাদের এমনকি প্লেন থেকে নামার পরে আপনাদের যে ডিপার্চার যে টিকিটটা ছিল আপনার, সব কিছু ওর মধ্যে রাখেন সাথে সাথে। এটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনাদের ওই জিনিসটা দেখতে চাবে না। আপনাদের ব্যাংক সার্টিফিকেট, আপনাদের অফার লেটার, আপনাদের কোথায় আপনারা উঠছেন, বাসা, অ্যাডভান্স, ব্লা ব্লা, এগুলো আপনারা আপনাদের কাছ থেকে দেখতে চাবে না। দেখতে চাবে কি? পাসপোর্ট। কাস্ট লেটারটা রাখতে পারেন, বিকজ ইউ নেভার নো, কাস্ট লেটার দেখতে চাইলেও চাইতে পারে, বাট পাসপোর্ট আপনাদের হাতে থাকবে এবং সব কিছু আপনাদের ব্যাকপ্যাকে থাকবে। হাতে শুধু পাসপোর্টটা থাকবে, বিকজ ইমিগ্রেশন অফিসার আপনাদের কাছে পাসপোর্ট দেখতে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কাস্ট লেটার, যারা কাজের জন্য আসেন তাদের জন্য কস্ট লেটার, যারা জাস্ট ভিজিট করতে আসছেন তাদের জন্য যে কোনো ধরনের ইনভিটেশন লেটার, ব্যাংক স্টেটমেন্ট, আপনাদের হোটেল বুকিং, এইসব কিছু এই ফাইলের অপোজিটে রাখেন। আপনার যেখানে ট্রানজিট থাকবে, প্লেন থেকে নেমে সাথে সাথে আপনারা যেই ডিপার্চার গেটটা, সাপোজ আপনাদের ট্রানজিট কাতারে, আবুধাবি এয়ারপোর্টে আপনারা নেমেছেন, ডিপার্চার গেটের কাছে পৌঁছে যান। খুব বেশি সময় না থাকলে খুব দ্রুত ডিপার্চার গেটের কাছে পৌঁছে যান। আগে দেখেন ডিপার্চার গেটটা আছে কোন দিকে অবস্থিত, এবং তারপরে আপনি ওয়াশরুমে যান, আপনি কফি কিনে খান, আপনি এক্সপ্লোর করেন, ইটস আপ টু ইউ। বাট ফার্স্টে মেক শিওর করেন যে আপনার ডিপার্চার গেটটা কোথায়, বিকজ আমাদের বাংলাদেশের মতো না, যে কোনো দেশের এয়ারপোর্ট এত বেশি বড় হয় যে আপনি কিন্তু ওই গেটে পৌঁছাতে পৌঁছাতে আপনাদের আধা ঘন্টা পার হয়ে যাবে অথবা 1 ঘন্টা পার হয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না, এত বড় হয় এয়ারপোর্টগুলো। যে 10A, 10B, 10C, এরপর 27A, 27B, 27, ইটস লাইক আ মেজ। সো এই পাজলের মধ্যে পড়তে না হলে সবার আগে ট্রানজিটে এসে আপনি আপনার ডিপার্চার গেটটা কোথায় আছে সেখানে বসে পড়েন সামনে, অথবা আপনি আশেপাশে ঘোরাঘুরি করতে পারেন। প্রত্যেকটা ডিপার্চার গেটের পাশেই অ্যাক্সেসেবল ওয়াশরুম থাকে, অ্যাক্সেসেবল কোনো কফি শপ থাকে, সো ওয়াইফাই থাকে। ওয়াইফাই কানেক্ট করে আপনি বাসায় বলতে পারেন যে আমি এই পর্যন্ত চলে এসেছি, তারাও নিশ্চিন্ত হয়। এরপরে মোমেন্ট অফ ট্রুথ, আপনি চলে এসেছেন হিথ্রো এয়ারপোর্টে। আসার পরে দেখবেন যে সবাই কেমন যেন ব্যস্ত হয়ে দৌড়াচ্ছে। আপনার ওরকম দৌড়াতে হবে না। আপনার অ্যাপিয়ারেন্স ঠিক আছে কিনা চেক করেন। যতই আপনি বাসা থেকে প্লাজো পরে এসেছেন, আপনি I don't know aesthetic whatever আপনি পরে আসছেন, বি লাইক মেক শিওর যে আপনার অ্যাপিয়ারেন্সটা সুন্দর এবং প্রেজেন্টেবল, এবং জেনজিদের ভাষায় নট সাস, ইউ নো, দে কল সাসপিশিয়াস অ্যাজ সাস। সো মেক শিওর যে আপনার অ্যাপিয়ারেন্সটা সাস না, আপনাকে দেখে চোর চোর লাগছে না, এরকম আর কি। সরি। যেটা করতে পারেন, নামার সাথে সাথে পাশে ওয়াশরুম থাকে, ছেলেরা একটা ব্লেজার পরে নেন, মেয়েরা চুলগুলো একটু আঁচড়ে নেন, সুন্দর করে প্রেজেন্টেবল হয়ে আপনারা
লাইনে যান। ইটস নট যে একদম পুলসিরাত পার হতে হচ্ছে, একেবারে এক্ষুনি যেতে হবে, ইটস নট লাইক দ্যাট, বাট খুব বেশি দেরিও করবেন না। নিজের জন্য 5 মিনিট রেখে চলে যান লাইনে। এবং ওখানে খুব সুন্দর করে দেয়া থাকে যে আপনার ডান দিকে যেতে হবে না বাম দিকে যেতে হবে, এবং সবাই বেসিক্যালি সেদিকেই যায়। 2টা লাইন দেখতে পারবেন, একটা হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট যাদের আছে, ইউরোপিয়ান পাসপোর্ট আছে তাদের জন্য, একটা হচ্ছে এভরি আদার পাসপোর্ট। রেসিস্ট বাট ওকে। তো আপনি দাঁড়িয়ে পড়লেন। এবার আপনার মনে ভয় যে এখন আমাকে বের করে দিবে, আমাকে আবার না পাঠায় দেয় বাংলাদেশে। ডোন্ট বি স্কেয়ার্ড। আপনি কাস্ট লেটারের জন্য ইন্টারভিউ দিয়েছেন, পাস করেছেন। আপনি ইউকেভিআই ইন্টারভিউ দিয়েছেন, পাস করেছেন। ইটস নাথিং। ওরা জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন পারপাসে এসেছেন, এবং আপনার অ্যাপিয়ারেন্স দেখবে আর কথা বলার স্টাইলটা হয়তো একটু দেখতে পারে। ওদের কাজ না যে আপনি আপনার ইউনিভার্সিটিতে কোন কোর্স করতে আসছেন, আপনি কোর্সের মডিউল কয়টা, এগুলো জিজ্ঞেস করা ওদের কাজ না। অফিসাররা বসে থাকে স্ট্রেটা, বিকজ এত মানুষ আসে, ইটস নট পসিবল যে সবার জন্য 10 মিনিট করে স্পেন্ড করে। সো মাথায় রাখবেন যে আমার জন্য ইন্টারভিউ ছিল 20 সেকেন্ড, 10 সেকেন্ড। অনেকের জন্য ইন্টারভিউ হয়ে যায় আধা ঘন্টা এবং তাদেরকে আটকে ফেলে। এটা আমি একটা বলি। আমি সেকেন্ডবার যখন বাংলাদেশে হলিডেতে গিয়েছিলাম, আমি যখন ব্যাক করলাম, নতুন একটা জিনিস দেখলাম। সেটা হচ্ছে ইমিগ্রেশন লাইন যে পাস হচ্ছে, এই লাইনগুলোর মাঝখানে একটা ব্যারিকেড দিয়ে ওরা একটা প্লেস করেছে, যেখানে সব সাস পিপলদেরকে ওরা ক্যাপচার করছে। অনেকে আছে যে ফেক ওয়ার্ক পারমিট নিয়ে আসে, অনেকে আছে যে রেজিস্ট্রেশন ডেট পার হয়ে গেছে ইউনিভার্সিটির, চালাকি করে সাপোজ 22 তারিখে পার হয়েছে, তারা 26 তারিখে হয়তো তারা অ্যাপ্রুভাল লেটারটা দেরিতে পেয়েছে, বাট তারা ইউনিভার্সিটির পারমিশন না নিয়ে তারা রওনা দিয়ে দিছে। তো ওই কারণে তাদেরকে আটকে ফেলেছে, এবং সাথে সাথে ফর্ম ফিল আপ করে ওখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, সাথে সাথে কিন্তু আপনাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হতে হবে। সো মেক শিওর যে আপনার রেজিস্ট্রেশন ডেট বাকি আছে। আপনার যদি রেজিস্ট্রেশন ডেট পার হয়ে যায়, তাহলে আপনি ইউনিভার্সিটিকে মেল করেন, রিকোয়েস্ট করেন যে আমার ভিসা পেতে দেরি হয়েছে, আমাদের দেশে ভিসাটা দিতে এখন দেরি করছে। ওরা অবশ্যই আপনাকে এক্সটেনশন করবে, এবং যে এক্সটেনশনের যে লেটারটা, যে মেইলটা, ওইটাও আপনি প্রিন্ট করে আপনি আপনার ফাইলে রাখবেন, এবং ওইটা সব থেকে ইম্পর্টেন্ট প্রুফ আপনাকে ক্যারি করতেই হবে যদি আপনার রেজিস্ট্রেশন ডেট পার হয়ে যায়। এটা অবশ্যই মাথায় রাখবেন, বিকজ আপনার যদি রেজিস্ট্রেশন ডেট পার হয়ে যায় এবং আপনার যদি এই লেটারটা না থাকে, তাহলে আপনাকে কিন্তু বলবে যে তুমি ফেরত যাও, পরের সেশনে আসো। ডোন্ট ডু দ্যাট। টাকা নষ্ট, হয়রানি, ফ্যামিলির হয়রানি, নিজের হয়রানি। ডোন্ট ডু দ্যাট টু ইয়োর সেলফ। অনেক সময় ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডেট পার হয়ে যাওয়ার পরে এক্সটেনশন দিতে চায় না, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে সেমিস্টারটা ডেফার করে অন্য সেমিস্টার নিয়ে অন্য সেমিস্টারে অ্যাপ্লাই করে আপনারা আসেন। কিন্তু আমি বারবার বলছি, অনেকে বলবে যে চলে আয়, অনেকের ফ্রেন্ডরা থাকে না অতিরিক্ত কুল, বলছে চলে আয়, কোনো প্রবলেম নেই। ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনার রেজিস্ট্রেশন ডেট যেদিন আছে, যদি 26 তারিখ হয়, আপনি যদি 25 তারিখ আসতে পারেন আসবেন, না হলে আসবেন না। আসলে ইউনিভার্সিটির লেটারটা নিয়ে আসবেন, এটা সবসময় মাথায় রাখবেন। ইটস আ রিকোয়েস্ট। নিজে বিপদে পড়তে না চাইলে ডোন্ট ডু দ্যাট। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে হয়তো অনেকের জন্য কম্পেয়ার করতে ইজি হবে। আমি যখন এসেছিলাম 2022 সালে, আমি বারবারই বলি আমার একটা ইউকেভিআই ইন্টারভিউ একটা ভিডিও আছে, যেটা কিনা আমার ফার্স্ট এভার ভিডিও, ওইটা আপনারা দেখতে পারেন। আমার একদমই কোনো এক্সপিরিয়েন্স ছিল না ইন্টারন্যাশনাল ট্রাভেলের, আমি জানিও না কিভাবে কি করতে হয়, বাট সামহাও আসার পরে আমি লাইনে দাঁড়িয়ে আমার একটাই ভয় হচ্ছিল যে আমাকে যদি ফিরিয়ে দেয়। বাট 2022 সালে আমি ব্যারিকেডটা দেখিনি, যেখানে সব সাসপিশিয়াস লোকদেরকে, ফেক ভিসা সহ লোকদেরকে যে আটকে ফেলা হচ্ছে, এটা কিন্তু 2022 সালে আমি দেখিনি। বাট লাস্ট ইয়ার আমি যখন এসেছি আমার হলিডে শেষ করে, তখন আমি দেখেছি। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমার জন্য ভিসা অফিসার ছিলেন একজন ভদ্রলোক।
আচ্ছা, তার আগে বলে রাখি আমার কিন্তু আইএলটিএস এ 7.5 আছে স্পিকিংয়ে। আমি বলবো না খুব একটা ভালো, 9-এর মধ্যে 9 নেই, বাট 7.5 ইজ নট ব্যাড। বাট আসার পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি ইংলিশই পারি না। আমি এরকম করে চোখ ছোট ছোট করে তাকিয়েছিলাম যে কি বলছে। ব্রিটিশদের ইংলিশ বুঝতে আপনাদের 2-3 মাস পার হয়ে যাবে ওদের ধরনটা ক্যাচ করতে। তো আমি হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমার সামনে একজন স্টুডেন্ট ছিল, ওকে অনেক কোয়েশ্চেন করেছে, ওকে এত বেশি কোয়েশ্চেন করেছে একজন ভদ্রলোক অফিসার। আমি এত বেশি নার্ভাস হয়ে পড়েছি যে ও মাই গড এখন কি হবে, যে আমাকেও মনে হয় এত কোয়েশ্চেন করবে। আর তখন আমি একদমই ইন্ট্রোভার্ট ছিলাম, আমি মানুষের সাথে কথা বলতাম না, আমি খুবই ঘরকুনো, আমি এখনও ঘরকুনোই আছি, বাট তখন আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম এবং আমার সোশ্যাল অ্যাংজাইটি ছিল। তো ওকে অনেক কোয়েশ্চেন করছে, আপনার স্পিকিং, আপনার অ্যাটিটিউড, আপনার ড্রেস আপ অনেক ম্যাটার করে। বাট ও কিন্তু পাস করে মানে ও ইমিগ্রেশন ক্রস করে ফেললো। এবার আমার পালা, তো আমাকে ডেকেছে যে এরকম করে ডেকেছে যে তুমি আসো নেক্সট। তো আমি হাসতে হাসতে গিয়েছি, মানে আমার মাথায় এত ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল যে আমি হাসতে হাসতে গিয়ে বলছি, উনি কোয়েশ্চেন করার আগেই বললাম যে গুড আফটারনুন অফিসার, হাউ আর ইউ ডুইং টুডে। তো উনি সাথে সাথে হেসে ফেলছে, মানে কোনো নতুন স্টুডেন্টকে এরকম নিজে থেকে কথা বলতে দেখেনি হয়তো, মানে আমার সামনে কেউই এরকম করে কথা বলছিল না। তো আমি নিজে থেকে জিজ্ঞেস করলাম যে আপনি কেমন আছেন, আপনার দিনটা কেমন গেল। তো উনি বললো যে অনেক বিজি আজকে, খুবই বিজি, অনেক মানুষ এখানে। আমি বললাম যে বুঝতে পারছি, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড, আমার প্লেনও অনেক বিজি ছিল, অনেক মানুষ ছিল, হয়তো সেপ্টেম্বর অনেক মানুষ না, কাজের অনেক প্রেশার। তো উনি বললো কি যে হ্যাঁ কাজের অনেক প্রেশার, সেপ্টেম্বরে আমাদের একটা চাপ যায়, আবার জানুয়ারিতে আর একটা চাপ যায়। আমি বললাম যে আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড, আপনার হয়তো অনেক প্রেশার চলছে এই সেই। তো বললো যে তো তুমি কেন আসছো। আমি বললাম যে আমি আমার মাস্টার্স করতে আসছি, মাস্টার্স ডিগ্রি। তো বললো যে কোন ইউনিভার্সিটিতে। তো আমি বললাম যে অমুক ইউনিভার্সিটিতে। তো বললো যে একাই আসছো, অনেক ব্রেভ তুমি। আমি বললাম যে এরকম তো অনেক স্টুডেন্টরা আসে। তো বললো যে হ্যাঁ অনেক স্টুডেন্টরা আসে, বাট এরকম নিজে থেকে এসে গল্প করে না কেউ আমাদের সাথে যে আমাদের দিনটা কেমন যাচ্ছে এরকম জিজ্ঞেস করে না। তো ওই লোকটা অনেক ফানি ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল। পরে উনি আমাকে বললো যে এখন তুমি যাবা কিভাবে। তো আমি বললাম যে আমার মামা আসবে, আমাকে পিক করবে। তো বললো যে যাও, এখন হয়তো ওয়েদারটা একটু ডিপ্রেসিং, দেখবা যে নেক্সট ইয়ারে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর সানি থাকবে, ভালো লাগবে তোমার। আচ্ছা ঠিক আছে যাও, দ্যাটস ইট। সো সামনের মানুষটা কি করেছে, একটা নার্ভাস হয়ে হি ওয়াজ প্রিটেন্ডিং লাইক দিস যে ও কোথায় যাচ্ছ, ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে। তখনই অফিসার বলবে কি তোমার দুইটা মডিউলের নাম বলো। ওই যে ইউকেভিআই ইন্টারভিউয়ের সময় মডিউলের নাম যে মুখস্থ করেছিলেন ওটা কি আর মনে থাকে? এটা মনে থাকে না। সো আপনার কাজ লেটারটা বারবার আপনি রিভাইজ দিতে থাকেন প্লেন থেকে নেমে, বিকজ আপনার সময় থাকবে, আপনার সামনে বেশ 100 জন মানুষ থাকবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট ওই লাইনটা কিন্তু অনেক ফাস্ট মুভ করে। সো ভালোভাবে ওই কাজ লেটারটাকে রিভাইজ করেন, মুখস্থ করে ফেলেন। আপনার কত টাকা ফি দেওয়া হয়ে গেছে, আপনার কত ফি বাকি আছে, আপনি কত টাকা ডিসকাউন্ট বা স্কলারশিপ পেয়েছেন, আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার মডিউলের নামগুলো কি, আপনার ইউনিভার্সিটি কোথায়, আপনার ইউনিভার্সিটির লোকেশন কি, এবং আপনি কোথায় আছেন এবং ওখান থেকে আপনার ইউনিভার্সিটিতে যাওয়া আসা করবেন কিভাবে, আপনি যে বাসায় উঠছেন সে বাসার ফি কি, রেন্ট কি আপনার ডিপোজিট করা হয়ে গেছে নাকি করবেন, এভরিথিং। সো ওদের ইংলিশটা ক্যাচ করতে এমনি একটু সময় লাগে, ব্রিটিশ ইংলিশ। যদি কোনো ফরেনার হয়ে থাকে তাহলে তো কথা বলতে ইজি হবে, যদি কোনো আমেরিকান বা আফ্রিকান কেউ হয় তো কথা বলতে ইজি হবে। বাট প্রপার ব্রিটিশ কোনো অফিসার যদি হয় একটু ডিফিকাল্ট হবে। বলবেন যে অফিসার সরি আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, আপনি আরেকবার বলবেন, কুড ইউ প্লিজ রিপিট।
দে উইল বি হ্যাপি টু রিপিট দেয়ার কোয়েশ্চেন্স, যদি খুব বেশি খিটখিটে মেজাজের না হয়ে থাকে। সো আমার এই এক্সপিরিয়েন্সটা থেকে আপনারা কি বুঝলেন? আমার সামনের জনকে জিজ্ঞেস করেছে, আই গট লাকি। এখন আরেকজন যদি খুব বেশি ফ্রেন্ডলি হয়ে কথা বলতে চায়, যদি ওই অফিসার যদি রাগী থাকে, ওই অফিসে কিন্তু তাকে আবার আটকাবে। সো ইট ডিপেন্ডস অন লাক, যে আপনাকে কয়টা কোয়েশ্চেন করলো, কি করলো। বাট আল্লাহ রহমতে আমি লাকি ছিলাম। আমি কথা বললাম, উনিও আমার সাথে গল্পগুজব করলো, একটু গল্পের মতো হাসাহাসি করলাম, একটু কুশল বিনিময়। দেন হি ওয়াজ লাইক ওকে, ইউ গো অন। বাট আপনাকে কিন্তু কোয়েশ্চেন করতেই পারে, নাও করতে পারে, ইউ নেভার নো। সো আইদার ওয়ে এই কাস্ট লেটারটা মুখস্থ করে ফেলেন। কাস্ট লেটারের যে ইনফরমেশনগুলো, আপনার রেজিস্ট্রেশন ডেট কবে, আপনার কোর্স কত তারিখে শুরু হচ্ছে এবং আপনার কোর্স কত তারিখ পর্যন্ত, আপনি কোত্থেকে বিআরপি কালেক্ট করবেন, বিকজ এগুলো জিজ্ঞেস করাটা খুবই রেয়ার। জিজ্ঞেস করবে আপনি কোন ইউনিভার্সিটির, কোন কোর্স করতে আসছেন, কেন আসছেন, দ্যাটস ইট। এই এত কিছু কখন জিজ্ঞেস করবে? আপনি যদি অনেক নার্ভাস থাকেন, আপনার অ্যাপিয়ারেন্স যদি খুব একটা অ্যাপ্রিসিয়েটেবল না হয়ে থাকে, আর আপনি যদি আপনার যদি ইংলিশ স্পিকিং স্কিলটা যদি ওদের কাছে সন্দেহজনক মনে হয়, যে এই ছেলেটা বা এই মেয়েটা সুন্দর করে কথাই বলতে পারে না, হাউ দে আর গোয়িং টু সার্ভাইভ ইন ইংল্যান্ড। খুব সুন্দর করে আপনার যদি স্পিকিং খুব ভালো না হয়ে থাকে, মুখস্থ করে ফেলেন। বিকজ ইমিগ্রেশনে আপনার ব্যাপারে কোনো কিছু আপনার স্ক্রিপ্ট মুখস্থ করতে হবে না, বাট কাস্ট লেটারে যেগুলো আছে ওগুলো মুখস্থ করে ফেলেন, ডেটগুলো, অ্যামাউন্টগুলো, মডিউলের নামগুলো, দ্যাটস ইট। এবং ইমিগ্রেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেটা আমি বলবো, বিকজ দে আর নট ইউর টিচার্স, দে আর নট প্রফেসর্স, দে আর নট ইমিগ্রেশন লাইক প্রপার যে ইউকেভি ইমিগ্রেশনের জন্য যে ইন্টারভিউ নিয়েছে তারা সেই অফিসার না। সো ডোন্ট ওয়ারি, দে আর জাস্ট ডুইং দেয়ার জব। দে জাস্ট ওয়ান্ট টু মেক শিওর যে আপনি কোনো ফেক ভিসা নিয়ে আসছেন কি না, আপনি আপনার রেজিস্ট্রেশন ডেট পার হয়ে গিয়েছে, আপনার কি এখানে এসে পালিয়ে যাওয়ার প্ল্যান আছে কি না, ওইটা আপনাকে দেখবে, দ্যাটস ইট। সো অ্যাপিয়ারেন্স, কনফিডেন্স, আর ওই যে আমি বললাম সিড, সেইড, সর্টেড, যে কোনো কিছু দেখে নিজের মধ্যে শিখে বলে জিনিসটা সমাধান করেন। আপনার সামনে যে অফিসারটা আছে, আপনি কিন্তু আপনার লাইনের 5 জনকে আইদার এ পাশের অফিসার ডাকবে, আইদার এ পাশের অফিসার ডাকবে। সো দুইজনেরই ক্যারেক্টারিস্টিকগুলো দূর থেকে একটু দেখবেন, যে কে একটু হাসি খুশি, কে একটু রাগী, ওভাবে নিজের মধ্যে বিশ্লেষণ করে, অ্যানালাইজ করে সর্ট ইট। ইটস ভেরি ইজি। আর ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে আপনার কার্ডটা, যে আপনাকে যদি কেউ পিক করতে আসে, নো নিড, আপনি এয়ারপোর্ট থেকে আপনার সিম কেনার কোনো দরকার নেই। আমি বলবো, আমি বোকার মতো সিম কিনেছিলাম, বাট ওই টাকা দিয়ে বেসিক্যালি একটা আইফোন সহ একটা সিম চলে আসে। ডোন্ট ডু দ্যাট। আপনি যদি কোনো কন্ট্রাক্টে যেতে চান কোনো ফোনের সাথে, আপনি লন্ডনে ইউকেতে আসার পরে করতে পারেন, আর যদি না করতে চান বাইরে থেকে কিনতে পারেন। এয়ারপোর্টে বরাবরই যে কোনো কান্ট্রি এয়ারপোর্টে সিমের দাম বেশি হয়, এটা আমরা সবাই জানি। আর যদি আপনাদের মনে হয় যে না, ইউ হ্যাভ টু গো বাই ইয়োর সেলফ, তাহলে আপনি আপনার ওয়াইফাই নামার সাথে সাথে ওয়াইফাইটা কানেক্ট করে ফেলেন আপনার ফ্যামিলির সাথে, ফ্যামিলিকে বলেন যে না, পৌঁছে গেছি, ইমিগ্রেশন ক্রস করে ফেলছি। অ্যান্ড সেকেন্ড অফ অল, আপনাকে যে পিক করতে আসে তার সাথে আপনার যোগাযোগ করতে আপনার ইজি হবে। ওয়াইফাইটা কিভাবে কানেক্ট করবেন, আপনার মেইল দিয়ে, আপনার নেম অ্যান্ড আপনার মেইল আইডি দিয়ে, ওদের একটা লগ ইন একটা ইনফরমেশন আছে হিথ্রোতে, ওটা দিলে আপনাদের ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। না হলে যে কোনো কিছু না বুঝলে নিয়ন কালারের যে জ্যাকেট পরে থাকে অফিসার, প্যারোল অফিসার, যে কোনো টাইপের অফিসার, তাদের কাছে আপনি জিজ্ঞেস করেন যে আমি হারিয়ে গেছি, আমার ব্যাগ কোথা থেকে কালেক্ট করব, ট্রলি কোথায় আছে, ওয়াইফাই কীভাবে কানেক্ট করব। টক টু দ্যাম, সর্ট ইট উইথ দ্যাম। কোনো প্যাসেঞ্জারকে কারো কাছে বলার দরকার নেই, বিকজ ইউ নেভার নো কে আপনাকে
কি ক্ষতি করতে পারে। আপনি যেহেতু প্রথম আসছেন, অবশ্যই অফিসারের কাছে যাবেন এবং জিজ্ঞেস করবেন যে আমার এরকম প্রবলেম হচ্ছে, লাইক কুড ইউ প্লিজ হেল্প মি, দ্যাটস ইট। অ্যান্ড আপনার ডুয়াল কারেন্সি যদি কার্ড থেকে থাকে অনেক ভালো। আপনারা সরাসরি এলিজাবেথ লাইন অথবা পিকেডিলি লাইন, যেটা বের হয়ে আপনি ওই ট্রেনের ওখানে ট্যাপ করলে আপনি সুন্দর মতো ট্রেনেই চলে যেতে পারবেন। আমি বলবো যে উবার যদি আপনার একা হয়ে থাকেন, জাস্ট চেক ইউর গুগল ম্যাপ। ট্রেনে করে এলিজাবেথ লাইন ইজ ভেরি ভেরি এফিশিয়েন্ট। সুন্দর মতো আপনারা চলে যেতে পারবেন। সো ডুয়াল কারেন্সি আপনারা রাখতে পারেন। আমার ছিল না, বিকজ আমাকে আমার পরিচিত একজন নিতে এসেছিল। বাট আপনার যদি থেকে থাকে তাহলে আপনি যদি একা ট্রাভেল করে থাকেন তাহলে আপনার ডুয়াল কারেন্সিটা মাস্ট। কারণ এখানে প্রত্যেকটা জায়গায় ইভেন উবার বুক করতে হলেও কিন্তু আপনাকে আপনার কার্ড দিয়ে বুক করতে হবে। ফার্স্টে আপনাকে পে করতে হবে অ্যান্ড দেন উবার আসবে। নট লাইক আমাদের মতো যে ফার্স্টে উবার আসলো দেন উই ক্যান পে ক্যাশ। এখানে ক্যাশ পে করা যায় না কোনো কিছুতেই। এবং ট্রেনে ওঠার সময়ও কিন্তু মেট্রো রেলের মতো কেউ বসে থাকে না যে টিকিট কিনবেন। এখানে আপনাকে ট্যাপ করতে হবে, আপনার কার্ডটাই ট্যাপ করতে হবে। সো যদি আপনার একা ট্রাভেল করার প্ল্যান হয়ে থাকে, ডেফিনেটলি ক্যারি আ ডুয়াল কারেন্সি কার্ড। আর এই ছিল আমার ভিডিও। আশা করি সবার একটু হলেও হেল্প হয়েছে। আই নো আই ডোন্ট হ্যাভ মেনি সাবস্ক্রাইবার্স, বাট এর মধ্যে থেকেও যদি একজনের হেল্প হয়ে থাকে তাহলে আমার অনেক ভালো লাগবে। অ্যান্ড ইউ ক্যান লিভ আ কমেন্ট যে আমি নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানাতে পারি। স্পেশালি স্টুডেন্টরা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, প্লিজ রিচ আউট টু মি। আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ গাইজ। অ্যান্ড ইয়া, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে অলমোস্ট। আমিও আজকের মতো বিদায় নিচ্ছি। টেক কেয়ার, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।